চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের ৮৩ পৃষ্ঠা সমাধান। ৮৩ পৃষ্ঠায় দেখতে পাচ্ছ এখানে ৩ নম্বর অঙ্কে বলছে ৩, ৪ ও ৬-এর প্রথম 10টি করে গুণিতক লেখো। আমরা গুণিতক বলতে কি বুঝি বলতো? গুণিতক বলতে বুঝি হচ্ছে যে সংখ্যার গুণিতক লিখব, ৩-এর গুণিতক লিখব, তাহলে ৩-এর পূর্ণ সংখ্যা দ্বারা কী করতে হবে? আমাদের ৩-এর পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তার মানে 3-এর নামতা পড়লেই আমরা কিন্তু গুণিতকগুলো পেয়ে যাচ্ছি। তাহলে আমরা 3-এর নামতা পড়ি, তাহলেই দেখো গুণিতক পেয়ে যাচ্ছি। তাহলে 3 অক্ষে কত? 3, 3 দুগুণে কত? 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতা 21, 3 আটা 24, 3 9 27, 3 10 30। তাহলে আমাদের 10টি লিখতে বলছে, আমরা কিন্তু 10টি লিখলাম। আমরা জানি যে গণিতক হচ্ছে অসংখ্য, আরও কিন্তু লিখতে পারতাম, কিন্তু এখানে আমাদের 10টি লিখতে বলছে, আমরা 10টি লিখব। 4 অক্ষে কত? 4, 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16, 20, 24, 28, 32, 36, 40। তোমাকে তো শুধু নামতাগুলো লিখলেই হয়ে যাবে। হ্যাঁ, গুণিতকগুলো মানে নামতা, অর্থাৎ গুণ করে লেখাও যায়, নামতা লিখলেও একই কথা আর কি। 6 দুগুণে কত? 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। তাহলে দেখো আমরা 3, 4 এবং 6-এর গুণিতকগুলো এখানে লিখলাম। রিয়া তাদের আমবাগানে 8টি গাছ থেকে যথাক্রমে 8টি, 10টি, 12টি, 16টি, 24টি, 28টি, 32টি এবং 36টি আম পারলো। গাছ থেকে পারা আমের সংখ্যা 8-এর গুণিতকগুলো খালি ঘরে লিখি। তাহলে এই সংখ্যাগুলোর মধ্য থেকে 8-এর গুণিতক তোমার খুঁজে বের করতে হবে। তাহলে 8-এর গুণিতক কোনগুলো? তাহলে দেখো 8-এর নামতা পড়ো তোমরা। 8 অক্ষে 8, তাহলে 8 হচ্ছে একটা গুণিতক। 8-এর গুণিতক 8। 8 দুগুণে কত? 16, তাহলে 16 হচ্ছে একটি গুণিতক। 3 আটা কত? 3 আটা 24, তাহলে 24 হচ্ছে একটা গুণিতক। তারপর 4 আটা 32, তাহলে 32। তাহলে যেহেতু ঘর নেই, আর কোনো গুণিতক আমরা এখানে লিখব না। এরপর দেখো 5 নম্বর কি বলছে? শ্রেণী মূল্যায়নে 7 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে যথাক্রমে 15, 37, 25, 36, 40, 18 ও 30 এই নম্বরগুলোর মধ্যে 9-এর গুণিতকগুলো নিচে লেখো। তাহলে 9-এর গুণিতক কোনগুলো? আমরা 9-এর নামতা পড়লেই 9-এর গুণিতক পেয়ে যাব। তাহলে 9 অক্ষে কত? 9। দেখো এখানে 9 কিন্তু নাই, সুতরাং 9 লিখবো না আমরা। তাহলে 9 দুগুণে কত? 18, এই যে 18 আছে, তার মানে 18 লিখলাম আমরা। 3 9 কত? 27। দেখো এখানে 27 আছে? না, 27 নাই। 4 9 36, 36 আছে, 36 লিখলাম। 5 9 কত? 45, 45 এখানে নাই, লিখবো না। 6 9 কত? 54, 54 কিন্তু এখানে নাই, লিখবো না। তার মানে 9-এর গুণিতক কিন্তু এখানে আর নাই, যেহেতু আর নাই তার মানে লিখবো না। এখানে 9-এর গুণিতক 2টি, আমরা 2টি লিখেছি। এরপর দেখো এখানে বলছে নিচে 10-এর গুণিতকগুলো গোল চিহ্ন দেই। 10-এর গুণিতক তোমরা 10-এর নামতা পড়লে কিন্তু 10-এর গুণিতক হচ্ছে 10কে যদি 1 দ্বারা গুণ করি 10 অক্ষে 10, এটা হচ্ছে 10-এর গুণিতক। তারপর হচ্ছে 2 দ্বারা যদি গুণ করি 10 দুগুণে কত? 20, তাহলে 20 এখানে কি আছে? 20 নাই। 3 দ্বারা গুণ করলে 3 10-এ কত? 30। এখন দেখো এখানে 30 আছে কিনা? নাই। 4 দ্বারা গুণ করলে 4 10-এ 40, 40 হচ্ছে গুণিতক। তার 5 দ্বারা গুণ করলে 5 10-এ কত? 50। 6 দ্বারা গুণ করলে 6 10-এ 60, 60 এখানে নাই। 7 দ্বারা গুণ করলে 7 10-এ 70। 8 দ্বারা গুণ করলে 8 10-এ 80, 80 নাই। 9 দ্বারা গুণ করলে 9 10-এ 90 এবং 10 দ্বারা গুণ করলে 100। তাহলে দেখো 10-এর গুণিতকগুলো আমরা গোল দাগ দিয়েছি। গুণিতক মানে নামতা, এটা ভালো করে মনে রাখবা। নামতাকেই আমরা মূলত গুণিতক বলি। 7 নম্বর দেখো এখানে বলছে নিচের সংখ্যাগুলোকে 4-এর গুণিতককে গোল দাগ দিতে বলছে এবং 8-এর গুণিতককে এখানে চতুর্ভুজ বা এরকম 4 কোণা চিত্র দিতে বলছে এবং 9-এর গুণিতককে এরকম জ্যামিতি চিহ্ন দিতে বলেছে। তাহলে এখানে দেখো নিচের সংখ্যাগুলোকে 4-এর গুণিতক, 4-এর গুণিতকগুলোকে গোল দাগ দেবো। আমরা 4-এর নামতা পড়ি, তাহলে দেখো 4 অক্ষে 4, 4 দুগুণে কত? 8, 3 4 12, 4 4 16। তারপর হচ্ছে দেখো 4 4 16, 4 5 20 নাই, 4 7 28 নাই, 4 9 কত? 36। তারপর হচ্ছে 4 10 40 হচ্ছে না। তারপর 4 11 কত? 4 11 44, 48।
এই যে 48কে আমরা দিলাম। তারপর হচ্ছে 4 13 52, 52। তারপর হচ্ছে 4 15 60, 60 নাই এখানে। 4 16 64, 64 নাই। তারপর 4 17 61, 61 এখানে নাই। তারপর হচ্ছে 4 18 কত, 4 18 হচ্ছে 72, 4 19 76, 76 নাই। 4 20 কত, 80, 80 এখানে নাই। 4 21 হচ্ছে 84, 84 নাই। 4 22 হচ্ছে 88, হ্যাঁ 4 10 22কে গুণ করলে হবে 88। এগুলো হচ্ছে 4-এর গুণিতক। আশা করি বুঝতে পারছো 4-এর গুণিতক গুণগুলো। এবার দেখবো আমরা 8-এর গুণিতক। তাহলে 8-এর গুণিতকগুলো আমরা কি চিহ্ন দেবো, এই চিহ্ন দেবো। তাহলে 8-এর গুণিতক, তোমার 8-এর নামতা পড়ো, 8 অক্ষে 8, 8 দুগুণী কত, 16, 16 এখানে দেখো আমরা দুইটা চিহ্ন কিন্তু এখানে দেবো, হ্যাঁ 8 দুগুণী 16। 3 8টা 24, 24 নাই। 4 8টা 32, 32 এখানে নাই। 5 8টা কত, 40, 40 নাই। 6 8টা 48, এই যে 48। তারপর হচ্ছে 7 8টা 56, 56 নাই। তারপর হচ্ছে 8 8টা 64, 8 8টা 64 কিন্তু এখানে নাই, হ্যাঁ 8 9 72, এই যে হচ্ছে 72। 8 10 80 নাই। 8 11 88, হ্যাঁ। তাহলে দেখো এখানে আমরা দুইটা চিহ্ন কিন্তু দিয়েছি, এখানে গোল চিহ্ন দিয়েছি, এরকম 4 কোণা চিহ্ন দিয়েছি, যেটা দুইটা হয়েছে দুইটাই দিয়েছি। এবার বলছে আমাদের 9-এর গুণিতককে ত্রিভুজ চিহ্ন দিই। তাহলে 9-এর গুণিতক কি, 9-এর গুণিতক, 9-এর নামতা পড়ো তোমরা। 9 অক্ষে 9, 9 দুগুণী 18, 18 নাই। 3 9 27, ত্রিভুজ চিহ্ন দেবো এরকম করে, 3 9 27। তারপর হচ্ছে 4 9 36, তাহলে দুইটা চিহ্ন এখানে কিন্তু থাকবে, হ্যাঁ। তারপর হচ্ছে 5 9 45 নাই। 6 9 হচ্ছে 54, তাহলে 54 এখানে নাই কিন্তু, হ্যাঁ। তারপর হচ্ছে 7 9 63, 63 এখানে দেখো এই যে 63 আছে, ত্রিভুজ চিহ্ন দেবো। 7 9 63। 8 9 কত, আপনার 72, এই যে 72 দিলাম। তারপর হচ্ছে 9 9 কত, 81, আমরা ত্রিভুজ চিহ্ন দিলাম। তারপর হচ্ছে 9 10 90। এই হচ্ছে দেখো আমরা এখানে 4-এর গুণিতকগুলো লিখলাম, 8-এর গুণিতকগুলো এবং 9-এর গুণিতকগুলো, 4 9 4 8 এবং 9-এর গুণিতকগুলো আমরা এভাবে চিহ্নগুলো দিয়ে নেব। এরপর 8 নম্বর দেখো, শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাই। তাহলে শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাই, এখানে বলছে 3 × 7 = 21, তাই 21 হলো 3 ও 7-এর গুণিতক। তাহলে 3 এবং 7-এর গুণিতক। 8 × 9 হলো, তাহলে 72 হলো কি 8 ও 9-এর গুণিতক। তারপর 3 4 5 সমান হচ্ছে 60, 3 4 12, 5 12 60, তাহলে তাই 60 হলো কি, এখানে আমরা লিখব 3 4 এবং 5-এর গুণিতক। তাহলে 3 4 এবং 5-এর গুণিতকগুলো কোনগুলো, তাহলে 3 4 এবং 5-এর গুণিতক দেখো এখানে 3 4 এবং 5 সমান 60, 60 হলো 3 4 এবং 5-এর গুণিতক। 13 সংখ্যাটি দেখো, আমরা 13কে যদি আমরা 13-র গুণিতক যদি চিন্তা করি, তাহলে 13-র গুণিতক 1 আর হচ্ছে 13। তাহলে দেখো 13 অক্ষে 13, তার মানে এইটা লিখতে পারি আমরা 13 × 1, তার মানে 13 অক্ষে 13, তার মানে 1 এবং 13 এইটা হচ্ছে কিসের গুণিতক, এটা হচ্ছে 13-এর গুণিতক। 13 সংখ্যাটির গুণিতক হচ্ছে দুইটি, 13 এবং 1। এই হচ্ছে তোমাদের 83 পৃষ্ঠার সমাধান। আশা করি 83 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।